قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মোহাব্বতে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের বলে যাবে নবীজি আপনে বইলেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে উচ্চ কণ্ঠে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ও আমার মুরব্বি বাবারা ও যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা রাত অনেক গভীর হয়ে গেছে প্রায় 4টা বেজে গেছে ও আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা অন্তরের কান লাগায় দেন ও আমার বাবারা এই পৃথিবীর মধ্যে আপনি আমি কেউ চিরদিন থাকবো না জোরে বলুন ঠিক না বেটি আমার কবরের মধ্যে আপনি যাবেন না আপনার কবরের মধ্যে আমি যাব না ও আমার বাবারা এই জন্য যার যার কবরের মধ্যে তার থাকতে হবে জোরে বলুন ঠিক না বেঠিক ওই কবরটা বড় ভয়ঙ্কর রে বাবা ওই কবরের শাস্তিটাও বড় ভয়ঙ্কর ওই কবরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে
ওই কবরের আযাব বড় কঠিন, কবরের শাস্তিটাও বড় কঠিন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, ওই কবরে যাওয়ার আগে আগে কবরের মাল সামান জোগায়া যদি না কবরে যান, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে যাবে। প্রত্যেক দিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই কবরের মধ্যে যদি নেক আমল না নিয়ে আসো, তাহলে এই কবরের আযাবটা কিন্তু বড় ভয়ঙ্কর। এই কবরের মধ্যে যদি নেক আমল না নিয়ে আসো, তাহলে এই কবরের মধ্যে কিন্তু তোমার কোনো উপায় থাকবে না। এই কবরের মধ্যে যদি নেক আমল না নিয়ে আসো, তাহলে এই কবর